কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি, আজকে বেশি ভালো আছি। আজকে আমার জন্মদিন, তার উপরে আমি বালুরঘাটে, শিলিগুড়ি থেকে বালুরঘাটে পৌঁছে গেছি বল্লকালী মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে। আজকে মায়ের পুজো। তো যারা যারা তোমরা এই বছর আসতে পারো না, অবশ্যই নেক্সট ইয়ার এসো, খুব ভালো লাগবে। তোমাদের সাথে আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করবো, আর সাথে দেখাবো যে মেলাতে না অনেক কিছু না এখানে ইউনিক জিনিস পাওয়া যায়, যেগুলো আমাদের ওখানে মেলা বসে পাওয়া যায় না। তো তোমাদের সাথে সেই জিনিসটাও শেয়ার করবো আমরা। দেখো এখানে কত সুন্দর মানে বাতাসা, দেখো কত বড় বড় কদম, অনেক বড় বড় কদম। আমরাও নিব সামনে থেকে। বাবা আর মা যেহেতু টোটো করে আসছে, বাবার পায়ের প্রবলেমের জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাবা আসলে আমরাও নেব সামনে থেকে। খুব সুন্দর লাগে, মানে আমার ভিড় হলে ওই মেলাটা একদমই খারাপ লাগে না। যেমন অন্য কোথাও ভিড় হলে আমি যাই না, বাট এখানে ভিড় হলে আমার একদমই খারাপ লাগে না। আমরা এখনো মন্দিরে পৌঁছাইনি, মন্দিরে পৌঁছতে 5 কিলোমিটার হাঁটতে হয়। তো আমরা এখন আপাতত 1 কিলোমিটার হেঁটেছি, আরও 4 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে। গিয়েছিলাম সেই আলো ছিল যখন, তখন মন্দিরে যাওয়ার পথে, কিন্তু অন্ধকার হয়ে গেলে তো পৌঁছাতে পারলাম না। চল, আমাদেরকে এখান থেকে ঘুরে যেতে হবে। মন্দিরের আশেপাশে প্রচুর পুকুর। মেলার সামনে আমরা পৌঁছে গেছি, মানে মন্দিরের সামনে মেলা হচ্ছে এখানে। আমরা চলে এসেছিলাম পুকুর পাড়ে, বাবা মা ওখানে দাঁড়িয়েছিল। তো সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম পুজো দিতে। বাবা চলে গিয়েছিলো ভিতরে, যে বাবার পায়ে প্রবলেম, তো ডিরেক্ট ভিতরে গেছিলো। আর আমরা একটু মানে পেছনটা নিয়ে ঘুরে একদম সামনে গিয়ে পুজোটা দিয়েছি। আর আমি আর ভাই মাথা খারাপ আমাদের এতটাই যে আমরা ভিআইপি যে টিকিটটা ছিল সেটা কাটতে আমরা মানে পেছন দিকে গিয়েছি, যেখানে কাটছিলই না। তারপরে বললো তারা সামনের দিকে কাটতে হবে। তো আমরা যেহেতু ওইদিকে চলে গিয়েছিলাম আর আমরা যাইনি। তারপর ওখান থেকে আমরা সামনের দিক থেকে পূজা দিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি ঠাকুরের দর্শনটা পুরোপুরি ভালোভাবে করাবো। তো সেখানে আমি একটু ভিডিও করে নিলাম। পূজা দেওয়া হয়ে গেছিলো, তারপর এত ভিড় ছিল, তাও সেখানেও আমি মানে ক্যামেরাটা ধরে ভিডিও করছি। যাই হোক, কোনো ব্যাপার না, করা যায়। তারপর আমরা একটু মেলাতে চলে গিয়েছিলাম। তো দেখতে থাকো তোমরা। মেলাটা না অনেকটা জায়গা নিয়ে বসে, মানে অনেকটা বড় জায়গা নিয়ে বসে। আমি আগের বছর ঢুকেছিলাম, বাট এতটা মানে ঘুরিনি। আর সত্যি বলতে এতটা রাস্তা মন্দিরের পথ হাঁটতে হয়, প্লাস ভেতরে মেলাটাও ঘুরে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। তারপরে বাবা কিনে নিয়েছে। বাবা মানে লোহার জিনিস প্রচুর কিনতে হয়, প্রত্যেক বছর বাবা লোহার জিনিস কিনবে, কিছু হোক চাই না হোক। এবছর অনেকগুলো কিনেছে। তারপর আমি আর মাও জিনিসপত্র কিনেছি। যে কোনো যন্ত্রণাকে আপনি আজই ব্যবহার করেন গঙ্গারামপুরের কবিরাজ প্রসাদ। তারপর ওখান থেকে বেরোনোর সময় আমি একটা কিউট হাতি দেখলাম, হাতি, যেটা আমি নিয়ে নিলাম আমার জন্য। বাবা বলছিল কার জন্য নিয়েছিস? তা আমি আমার জন্য। তার বাবা হাসলো, সে হাসুক, কোনো ব্যাপার না, আমার পছন্দ হলে আমি যে কোনো জিনিস নিয়ে নিই। তারপর সেখান থেকে বেরোনোর সময় আমি দেখলাম যে হচ্ছে খুব সুন্দর সুন্দর ফোক গানের সব ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র। যেখান থেকে আমি একটা বাদ্যযন্ত্র নিলাম, এটাও আমার পছন্দ হয়েছিল, বাট আমি সেটা নিইনি। বাট শুধু আমি ডাবকিটা আমার খুব দরকার ছিল, তো ডাবকি যেটা আমি নিয়ে নিই। আর এবং সেখান থেকে আমি একটা কন্ট্যাক্ট কার্ডও নিয়ে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। গলাটা খুব বসে আছে, এটা কপারেট করে নিও তোমরা। থ্যাংক ইউ।